সূর্যের যেমন গ্রহণ আছে তোমারও গ্রহণ আছে। সূর্য ডুবার পরে যেমন আবার একজন সূর্যকে উদয় করে, তুমি মরে যাওয়ার পরে তোমাকে আবার একজন জীবিত করবেন। তুমি ঘুমায়া গেলে তোমাকে যিনি জাগ্রত করে, তুমি হারায় গেলে আবার তোমাকে তিনি অস্তিত্বে আনবেন। ওয়াল কামার, চাঁদের দিকে তাকাও, চাঁদের আলোয় যদি এত মিষ্টতা এত সৌন্দর্য হয়, তাহলে রবের মায়া দয়া কত মিষ্টতা আছে। চাঁদ যেমন সব সময় পূর্ণিমা রয় না, আমাবস্যা হয়, তোমার জীবনের সব সময় সুখ নয়, কখনো অন্ধকার দুঃখ তোমার জীবনে মেঘমালার মতো এসে পড়বে। আবার যেমন আধার কেটে পূর্ণিমা এসে যায়, তোমার জীবনও বদলাবে। ইন্না মাআল উসরি ইউসরা, চাঁদের যেমন গ্রহণ আছে তোমারও কিন্তু গ্রহণ আছে। কত সুন্দর, কত বড় চাঁদ যিনি বানাইছেন, কত সুন্দর করে তিনি তারে ঘোরায় বাতি, তিনি না জানি কত সুন্দর। ওয়াল কামার, তাকায় দেখো, এটা ঘড়ি, এটা দেখে দেখে রোজা রাখো। ওয়াশ-শামস, তাকায় দেখো, এটা দেখে দেখে নামাজ পড়ো। এটা ডুবে গেল, মাগরিব পড়ো। এটা আবার উদয় হইতাছে, সুবহে সাদিক হইতাছে, ফজর পড়ো। আবার এটা হেলে গেছে তো জোহর পড়ো, এটা পুরা হয়ে গেছে তো আসর পড়ো। এটা তোমার জীবন ঘড়ি। সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বক্সগঞ্জ উলামা সংস্থার উদ্যোগে আয়োজিত, এইকো বন্ধ করো, বন্ধ। বক্সগঞ্জ উলামা সংস্থার উদ্যোগে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা উলামা সংস্থার উদ্যোগে আয়োজিত মহতি তাফসীরুল কোরআন মাহফিলে উলামাদের সোহবতে, জান্নাতের বাগানে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সালাতুল মাগরিবের পরে মুনাজির আজম আমাদের মুরব্বী আল্লামা ওলিপুরি দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করেছেন।
সালাতুল ইশার পরে আমি বসে গেছি, আমার পরে আবার যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করবেন। মাঝখানে আমি আপনাদের সামনে বসে বরকতের নিয়তে সূরাতুল আসর তিলাওয়াত করেছি, নবী পাকের হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমি যে সূরাটা তিলাওয়াত করেছি সূরার নাম সূরাতুল আসর। আসরুন শব্দটি সূরায় আছে, তাই সূরার নাম সূরাতুল আসর। মক্কি সূরা, নাজিল হওয়ার দিক দিয়ে এটি 13 নম্বর। কোরআনে কারীমের 114 সূরার লিস্টে এটা 103 নম্বর। 3টি আয়াত আছে, কিন্তু কোরআনে কারীমের সর্বকনিষ্ঠ 2 সূরার 1 সূরা হওয়ার পরেও এই সূরার মূল্য অনেক বেশি। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই উম্মতকে আল্লাহ তাআলা শুধুই মাত্র সূরাতুল আসর ছাড়া অন্য কোনো সূরা যদি নাও দিতেন, আর শুধু সূরাতুল আসরের আলোকেই যদি এই উম্মত আল্লাহ পাকের হুকুম মতো চলত, তো সূরাতুল আসর এটি উম্মতকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট একটি সূরা। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যারা আল্লাহ পাকের কাছে প্রকৃত মুমিন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাহাবায়ে কেরাম আল্লাহর স্বীকৃতিতে সত্যিকারের মুমিন। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে মোলাকাত ও সাক্ষাৎ হইলে সূরাতুল আসর তিলাওয়াত করে শোনায়া দিতেন। কারণ এর ভেতরে এমন আহাম নসিহা সংক্ষেপে আছে যা হার মুমিনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য সাহাবীদের আমল ছিল একজন আরেকজনের সাথে দেখা হইলে সূরা আসর পড়ে শোনায়া দিতেন। আমিও আপনাদের সাথে সাক্ষাতে সূরাতুল আসর সাহাবায়ে কেরামের আমলের নকল করে তিলাওয়াত করেছি, পাশাপাশি কিছু কথা সূরাতুল আসর সামনে করে। সূরাতুল আসরের শুরুতে একটি কসম আছে, আল্লাহ পাক আসরের কসম করেছেন। কসম করে এক ভয়ঙ্কর সংবাদ মানব জাতিকে, দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা দিয়েছেন। কসম করে একটি ভয়ের সংবাদ দান করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বহু কসম করে করে কথা বলেছেন। বহু জায়গায় কোরআনে কারীমে কসম বিদ্যমান আছে। আল্লাহ পাক গায়রুল্লাহর কসম করেছেন। আমরাও আমাদের কথায় কসম করি, আমরা আল্লাহর নামে কসম করি। গায়রুল্লাহর কসম নাজায়েজ, আল্লাহর নামে কসম আমরা করি, কিন্তু আল্লাহ পাক গায়রুল্লাহর কসম করে কথা বলেছেন। মানুষ কথা বলে কসম করে, কসমের মাধ্যমে মানুষের মাকসাদ হয় তার কথার ওজন বৃদ্ধি করা। কসমের মাধ্যমে মানুষের উদ্দেশ্য হয় তার কথার সত্যতাকে প্রমাণ করা, তার কথাকে গ্রহণযোগ্য ওজনদার হিসাবে মানুষের কাছে বিশ্বাস্য কথা হিসাবে পেশ করা। বিশ্বাস্য কথা বানাইবার জন্যে মানুষের খাসলাত, মানুষ কসম করে কথা কয়। যদিও কসম করে করে কথা বলার ব্যাপারে আল্লাহর রাসূল নিরুৎসাহ প্রদান করেছেন, কারণ বেশি কসম করলে যারা অধিক কসম করে তারা অধিক মিথ্যাচার করে, কসম করে মিথ্যা কথা কয়ে ফেলে। কারণ কসমে কথা বিশ্বাস্য হয়, এ কারণে মিথ্যাকে বিশ্বাস করাইতেও কখনো কখনো মানুষ কসম খায় ফেলে।
মিথ্যা কসম খানেওয়ালার উপরে লানত আছে। আর কসম করলে কসম পুরা করা ওয়াজিব। কসম ভেঙ্গে ফেললে, কসম পুরা না করলে কাফারা মাথার উপরে এসে যায়। তবে মানুষ কসম করে কথা কয়, মানুষের কসমের মাকসাদ থাকে তার কথাকে ওজনদার করা। আল্লাহ পাকও কসম করে কথা বলেছেন কোরআনে বহু জায়গায়, কিন্তু আল্লাহর উদ্দেশ্য আল্লাহর কথা ওজনদার বানানো মাকসাদ না। আল্লাহ পাক কোন বস্তুর কসম করলে ওই জিনিসটার মূল্য কসমের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করেছেন, দেখো এই জিনিসটা চেয়ে দেখো। আল্লাহ পাক গায়রুল্লাহর কসম করেছেন যেন বান্দা গায়রুল্লাহর কসম না করে, বান্দা আল্লাহর কসম করবে, গায়রুল্লাহর কসম বান্দা করবে না। কিন্তু আল্লাহ পাক গায়রুল্লাহর কসম করেছেন, কখনো সূর্যের কসম, কখনো চাঁদের কসম, কখনো দিনের কসম, রাতের কসম, পাহাড়ের কসম, বালাদে আমিনের কসম, তিন জৈতুনের কসম, ফজরের কসম, আসরের কসম, কলমের কসম, কোরআনের কসম। আল্লাহ পাক এরকম কসম করে করে মানুষের সাথে কথা বলেছে। কিন্তু আল্লাহ পাকের কোনো কসমের উদ্দেশ্য এটা নয় যে আল্লাহর কথাকে আল্লাহ মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম করছে, এরকম না। কারণ আল্লাহর কথা বিশ্বাস করানোর জন্য কসম করার দরকার নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনে ওয়ালা আর কে আছে? আল্লাহর কথা সব সত্য কথা। আল্লাহর কথার সত্যতার জন্য কসম করার কোনো দরকার নাই, কারণ মহান আল্লাহর কোনো কথা মিথ্যা নয়। আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কেউ নাই। আর আল্লাহ পাকের কথার ওজন বাড়ানোর জন্য কসম করার দরকার নাই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা তো কথার রাজ্যের রাজা, এটা ওজন কইরা আর বাদশার কথাকে বিশ্বাস্য ওজনদার বানানোর কোনো জরুরত নেই। তবে আল্লাহ তাআলা কোন বস্তুর কসম করলে সেই বস্তুটার দিকে আল্লাহর বান্দাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন। যেমন আল্লাহ পাক বলে সূর্যের কসম, তার মানে ওয়াশ-শামস, সূর্য তাকায় দেখো কত বড় সূর্য আমি বানাইছি, তাহলে আমি কত বড়। ওয়াশ-শামস পাওয়ারফুল সূর্য, নজর করে তাকায় দেখো। সূর্যের পাওয়ার যদি এত বেশি হয় তাহলে যিনি সূর্য বানাইছেন তার পাওয়ার কত? ওয়াশ-শামস তার মানে হলো সূর্য কখনো যুবক হয় তখন তার দিকে তাকান যায় না। সূর্যের যৌবন সব সময় থাকে না, এটা বুড়া হয়। বিকাল বেলায় সূর্য বৃদ্ধ হয়ে যায়। তুমি সব সময় শক্তিশালী থাকবে না, তুমিও বুড়া হইবা। ওয়াশ-শামস সূর্যের কসম, তার মানে সূর্য সব সময় আকাশে থাকে না। এটা যেমন ডুবে যায় তুমিও ডুবে যাবা। সূর্যের যেমন বিদায় আছে তোমারও বিদায় আছে। সূর্যের যেমন গ্রহণ আছে তোমারও গ্রহণ আছে। সূর্য ডুবার পরে যেমন আবার একজন সূর্যকে উদয় করে, তুমি মরে যাওয়ার পরে তোমাকে আবার একজন জীবিত করবেন। তুমি ঘুমায়া গেলে তোমাকে যিনি জাগ্রত করে, তুমি হারায় গেলে আবার তোমাকে তিনি অস্তিত্বে আনবেন। ওয়াল কামার, চাঁদের দিকে তাকাও। চাঁদের আলোয় যদি এত মিষ্টতা এত সৌন্দর্য হয়, তাহলে
রবের মায়া দয়া কত মিষ্টতা আছে। চাঁদ যেমন সব সময় পূর্ণিমা রয় না আমাবস্যা হয়, তোমার জীবনের সব সময় সুখ নয়, কখনো অন্ধকার দুঃখ তোমার জীবনে মেঘমালার মতো এসে পড়বে। আবার যেমন আধার কেটে পূর্ণিমা এসে যায়, তোমার জীবনও বদলাবে। ইন্না মাআল উসরি ইউসরা, চাঁদের যেমন গ্রহণ আছে তোমারও কিন্তু গ্রহণ আছে। কত সুন্দর, কত বড় চাঁদ যিনি বানাইছেন, কত সুন্দর করে তিনি তারে ঘোরায় বাতি, তিনি না জানি কত সুন্দর। ওয়াল কামার, তাকায় দেখো, এটা ঘড়ি, এটা দেখে দেখে রোজা রাখো। ওয়াশ-শামস, তাকায় দেখো, এটা দেখে দেখে নামাজ পড়ো। এটা ডুবে গেল, মাগরিব পড়ো। এটা আবার উদয় হইতাছে, সুবহে সাদিক হইতাছে, ফজর পড়ো। আবার এটা হেলে গেছে তো জোহর পড়ো, এটা পুরা হয়ে গেছে তো আসর পড়ো। এটা তোমার জীবন ঘড়ি, এটার দিকে লক্ষ্য করে করে তুমি নামাজ পড়ো। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। চাঁদ সূর্য সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন মাওয়াকিত লিন-নাস, মানুষের দ্বারা দিন গুনবে আর নিজের জীবনের হিসাব করবে আর ইবাদত করবে। আল্লাহ বলে ওয়াল কামার, নজর করে তাকায় দেখো, এটা দেখে তুমি শিক্ষা হাসিল করো। তোমার জীবনে এগুলো বড় মূল্যবান। আবার বলে ওয়ান নাজম, তারকার কসম, সব তারকা এক সমান না, সব তারকার চলার পথ এক না, সব তারকার গতি এক না, সব মানুষ এক সমান না, সবাই বিচারপতি না, সবাই আল্লামা ওলিপুরি না, সবাই সুন্দর না, সবাই ধনী না, সবার চলার গতি এক না, সবাই দুনিয়াতে চিরদিন থাকে না। তারকা যেমন হারায়া যায়, পৃথিবীর মানুষও হারায়া যায়। আবার কখনো ফলের কসম করে মূল্যবান ফলকে মানুষের কাছে পেশ করেছেন। কখনো কখনো আল্লাহ তাআলা দামি জিনিসের কসম করে দামি জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। ওয়াল কোরআন, কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের দিকে তাকাও, এ দিয়ে জীবন গড়ো। কখনো বলে কলমের কসম, কখনো আল্লাহ পাকের ইলমের কসম, আবার কখনো আল্লাহর গোলামীর কসম। ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াল আসর, আসরের কসম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিন জাইতুনের কসম। সাধারণ ফলের মতো ফল না, সরদার ফল, ফলের ভিতরে দামি ফল। ওয়াল ফাজর ওয়াল আসর, ফজরের নামাজ আসরের নামাজের কসম। সব নামাজের মতো নামাজ না, এগুলো গুরুত্বপূর্ণ নামাজ। সব কিছুর ভেতরেই সরদার আছে, কিতাবের ভিতরে সরদার আছে কোরআন, নবীর ভেতরে সরদার আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের ভেতরে সরদার আছে উম্মতে মুসলিমা, উম্মতে মুসলিমার ভেতরে সরদার আছে সাহাবী, সাহাবীদের ভেতরে সরদার আছে আবু বকর।
ইমামদের ভেতরে সর্দার আছে ইমামে আজম, মাযহাবের ভেতরে সর্দার মাযহাব আছে, মুহাদ্দিসের ভেতরে সর্দার মুহাদ্দিস ইমামে বুখারী, আবেদের ভেতরেও সর্দার আবেদ আছে, রাতের ভেতরে সর্দার রাত আছে, লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, দিনের ভেতরে সর্দার দিন আছে, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআহ, পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে, সাফা মারওয়া তুর নূর সুর, পাথরের ভেতরে সর্দার পাথর আছে, হাজারুল আসওয়াদ মাকামি ইব্রাহিম, সময়ের ভেতরে সর্দার সময় আছে, ওয়াক্তুল ফজর ওয়াক্তুল আসর, এগুলো সর্দার সময়। 24 ঘন্টার সব ঘন্টার দাম এক না, 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা হলো ওয়াক্তুল ফজর। এ কারণে ফজরের অবধি ঘুমানো মানা, সময়টা সর্দার সময়, তাই এ সময় সর্দার ইবাদত করো, নামাজ পড়ো। ইবাদতের ভেতরে সর্দার ইবাদত নামাজ, নামাজের ভেতরে সর্দার নামাজ সালাতুল ফজর। আল্লাহ কয় ওয়াক্ত হইলে ঘুমাইস না, as-salatu khairum মিনান নাওম, সারা দুনিয়ার আকাশে উচ্চারিত হয় ফজর এসেছে, ওঠো ওঠো, এখন ঘুমের চেয়ে নামাজ ভালো। এ নামাজের বড় দাম। যারা ফজর পড়বা আসমানে তারা মুসল্লি হিসেবে স্বীকৃতি পাইবা, কারণ ফজরের নামাজের সাক্ষী বেশি। অন্য নামাজের সাক্ষী মানুষ হয়, কিন্তু ফজরের সাক্ষী ফেরেশতায় হয়। ফজরে লম্বা করে কোরআন পড়া হয়, ফজরে আল্লাহর সাথে বেশি কথা হয়। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরে লম্বা করে কোরআন পড়া হয়, ফজরে আল্লাহর সাথে কথা হয়, ফজরের নামাজের সাক্ষী ফেরেশতারা হয়। এ কারণে as-salatu khairum minan naum, উঠো উঠো মুসলমানো, ঘুমের সময় না, ফজর এসেছে, নামাজ পড়ো, নামাজ ভালো। সর্দার ওয়াক্ত ঘুম দিয়া নষ্ট করো না, ওয়াক্তের ভেতরে দামি ওয়াক্ত, এ ওয়াক্তে আল্লাহর গোলামি করো, ইবাদত করো, নামাজ পড়ো। ফজরে যারা নামাজ পড়ে তারা রবের প্রিয় হয়। আর ফজরের ওয়াক্ত দামি ওয়াক্ত, এটা ঘুমের ওয়াক্ত না। রাত 2টা পর্যন্ত 1টা পর্যন্ত ফেসবুক চালায়া ফজরে ঘুমাইলা, তুমি কমবখ্ত গোলাম, যে তুমি ফজরের ওয়াক্তের কদর করো না। অথচ ওয়াক্তুল ফজর সাইয়্যিদুল আওকাত, সকল ওয়াক্তের ভেতরে দামি ওয়াক্ত ওয়াক্তুল ফজর, মাকামে নবুয়ত ওয়াক্তুল ফজর। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ তাআলা ফজরের সময় নবুয়তি হাদিয়া দিছে। না নবুয়ত, না নবুয়তি দিছে। ওয়াক্তুল ফজর
নবুয়ত দেওয়ার সময় তুমি ঘুমায় না তখন। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভেতরে ঢুইকা